জুন মাস, বর্ষার এখনো দেখা নেই। এই গরমেতে আপনি আপনার পরিবারকে নিয়ে ঘরে বসেই বেশ কিছু সিনেমা কিংবা ওয়েব সিরিজ দেখে নিতে পারেন। তো সেই রকমই আমি বেশ কয়েকটা লিস্ট আপনাদের সামনে তুলে ধরছি, কোনটা আপনারা দেখবেন। প্রথম যেটা আমি বলবো, ব্রাউন। বহু বছর পরে ফের অভিনয় ফিরছেন করিশ্মা কাপুর। তিনি রিটা ব্রাউন নামে এক পুলিশ আধিকারিকের চরিত্রে অভিনয় করছেন। ওয়েব সিরিজের প্রেক্ষাপটে রয়েছে শহর কলকাতা। এক প্রভাবশালী পরিবারের তরুণী নৃশংস হত্যাকাণ্ডের তদন্ত ঘিরেই এগোয় গল্প। সেই রহস্যের সমাধান করতে পারবে রিটা ব্রাউন। করিশ্মা ছাড়াও অভিনয় করছেন যিশু সেনগুপ্ত, শান হেলেন, সূর্য শর্মা, সোনি, রাজদান। ৫ জন থেকে জি5-এ দেখা যাবে এই সিরিজ। পরের সিনেমা মা বাহেন। এই ক্রাইম কমেডির গল্প একটা মধ্যবিত্ত ভারতীয় পরিবারকে কেন্দ্র করে। একাকী মা রেখা এবং তার দুই কন্যা জয়া ও সুষমা, তিনজনের পরিবার। মায়ের ভূমিকায় অভিনয় করছেন মাধুরী দীক্ষিত। কন্যাদের চরিত্রে তৃপ্তি ডিম্বি আর ধন্যা দুর্গা। তিনজনের জীবন ওলটপালট হয়ে যায় যখন তারা নিজেদের রান্নাঘরে একটা মৃতদেহ খুঁজে পায়। এখান থেকেই বাড়তে থাকে রহস্য। ছবিতে আছেন রবি কিষান ও ৪ জন থেকে এটা নেটফ্লিক্সে দেখা যাবে ছবিটা। পরের ছবির নাম হচ্ছে দ্য পিরামিড স্কিম। সিরিজের মূল চরিত্র গোল্ডি নামের এক উচ্চাকাঙ্ক্ষী অধীন যুবক। সে রাতারাতি বড়লোক হওয়ার জন্য একটা বিশেষ স্কিমে যোগ দেয়। সেখানে দ্রুত সফল হলেও পরবর্তীকালে লোভের কারণে সবকিছু জট পাকিয়ে যায়। এই সিরিজটিতে অভিনয় করেছেন রণবীর শোরে, পরমবীর সিংহ চিমা। ৫ জন থেকে আমাজন প্রাইমে দেখা যাবে এই সিরিজ। পরের যেটার নাম বলবো সেটার নাম হচ্ছে মেড ইন ইন্ডিয়া, এ টাইটান স্টোরি। এই জীবনভিত্তিক সিরিজে নাসিরুদ্দিন শাহ অভিনয় করছেন জেআরডি টাটার চরিত্রে এবং জিম সার্ভ অভিনয় করছেন ব্যবসায়ী জারেক্স দেসাইয়ের ভূমিকায়। ভারতের অন্যতম সফল দেশীয় ব্র্যান্ড টাইটান গড়ে ওঠার কাহিনী তুলে ধরা হচ্ছে এই সিরিজে। ৩ জন থেকে এই সিরিজ আমাজন প্রাইমে দেখা যাচ্ছে, দেরি করবেন না। এরপরের যেটা নাম বলবো সেটার নাম হচ্ছে প্যাট্রিয়ট। সাইবার ক্রাইমকে কেন্দ্র করে এই ছবি। স্পাইওয়ারের মাধ্যমে নজরদারি বা অপব্যবহারের এবং এর নেপথ্যে রাজনৈতিক দুর্নীতিকে তুলে ধরা হয়েছে। মাম্মুটি এখানে যে চরিত্রে অভিনয় করছেন তার মতামত সরকারের থেকে ভিন্ন, তাই তাকে সবাই খুঁজছে। ৫ জন থেকে জি5-এ দেখা যাবে এই ছবিটা। এরপরের যে ছবিটার নাম বলবো তার নাম হচ্ছে অফিস রোম্যান্স। রোমান্টিক কমেডি ছবিতে অভিনয় করেছেন জেনিফার লোপেজ। গল্পে দেখা যাবে কাজবাকল সিইও অফিসের অন্দরে প্রেমের সম্পর্কের বিরুদ্ধে কঠোর নিয়ম চালু করে, কিন্তু পরে সেই নিজেই এক সহকর্মী প্রেমে পড়ে যায়। তারপর কি হয় জানার জন্য আপনাকে দেখতে হবে ৫ জন নেটফ্লিক্সে। মাইকেল জ্যাকসন, দ্য ভার্ডিক্ট, এটা এর পরের সিনেমার কথা বলছি। এই তথ্যচিত্র সিরিজে মাইকেল জ্যাকসনের ২০০৫ সালের বহুল আলোচিত মামলাটি নতুন করে তুলে ধরা হয়েছে। আদালতের নথি, ফুটেজ পুরনো এবং বিশেষজ্ঞদের মতামত তুলে ধরা হয়েছে এই তথ্যচিত্রে। ৩ জন থেকে নেটফ্লিক্সে এই সিরিজ দেখা যাচ্ছে। এই হলো আমার সাজেস্ট কয়েকটা ওয়েব সিরিজ ও সিনেমার নাম, যেগুলো আপনারা এই গরমেতে বাড়িতে বসেই দেখে নিতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, আর লাইক অবশ্যই করবেন। বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।